বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে 5 মিনিট। বাংলাদেশের মানচিত্রে এই সরু অংশটি দেখুন। এটি হচ্ছে ফেনী জেলা, যেটি বাংলাদেশের অন্যতম ধনী জেলা, যার উপর নজর পড়েছে ভারতীয় মিডিয়ার। ভৌগোলিক ও অবস্থানগত দিক থেকে ছোট্ট এই জেলাটি এতটাই গুরুত্বপূর্ণ যে একে বলা হচ্ছে বাংলাদেশের চিকেন স্নেক। পুরোপুরি ভারতের শিলিগুড়ি করিডোরের মতো না হলেও এর সাথে কিছুটা মিল আছে ফেনীর। সারা বাংলাদেশের সাথে পার্বত্য চট্টগ্রাম ও সমতল চট্টগ্রাম অঞ্চলের সড়ক পথে যোগাযোগের একমাত্র ভরসা ফেনী। ফেনীকে অদৃশ্য করে দিলে বাংলাদেশ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। তাই ভৌগোলিক কারণে গুরুত্বপূর্ণ হওয়ায় ফেনীর উপর নজর রয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতের। বিশেষ করে সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরাবাসী ফেনী নদীর উপর অনেকাংশেই নির্ভরশীল। সম্প্রতি ফেনীর সীমান্তবর্তী পরশুরামের বিলোনিয়া স্থলবন্দরের ভারত অংশে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ হয়েছে। এর প্রতিবাদে 2024 সালের 4 ডিসেম্বর বিলোনিয়া স্থলবন্দরের বাংলাদেশ অংশে জড়ো হয়ে সমাবেশ করেছে ফেনী জেলার ছাত্র জনতা। ভারতের আগ্রাসী মনোভাব মেনে না নেওয়ার কথা বলেছে তারা। ফেনীবাসীর এই ক্ষোভ একদিনে জন্ম নেয়নি। 2024 সালের আগস্টে ফেনী সহ দেশের একাধিক জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা হয়েছে। অনেকেই মনে করেন ভারতের ত্রিপুরায় অবস্থিত ডম্বুর বাঁধ খুলে দিয়েছে ভারত সরকার কিংবা ফেনীর প্রতিবেশী ত্রিপুরা রাজ্য সরকার। আকস্মিক এই বন্যা তীব্র আকার ধারণ করে। চরম ক্ষতিগ্রস্ত ফেনীবাসীর মনে তাই ভারত বিরোধী মনোভাব বেড়েছে। শুধু পানি ইস্যুতেই না, বাণিজ্যিক স্বার্থ রক্ষার জন্য ফেনী সীমান্ত নিয়ে অতীতে বহু উদ্যোগ নিয়েছে ভারত। 2021 সালে ফেনী নদীর উপর খাগড়াছড়ির রামগড়ে নির্মিত মৈত্রী সেতু উদ্বোধন করা হয়। সেতুটি ভারতের অর্থায়নে নির্মাণ করা হয়েছিল। ভারতের ত্রিপুরা, মিজোরাম সহ দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে এটি নির্মাণ করা হয়েছিল। ফেনী নদীর উপর এই সেতু থেকে চট্টগ্রাম বন্দরের দূরত্ব মাত্র 80 কিলোমিটার। সর্বসাকুল্যে ত্রিপুরার রাজধানী আগরতলা হতে বাংলাদেশের বাণিজ্যিক নগরী চট্টগ্রামের দূরত্ব 207 কিলোমিটার। বিশ্লেষকদের মতে মৈত্রী সেতুর ফলে ভারতের জন্য বেশি সুবিধা হয়েছে। দুই নিকট প্রতিবেশীর 54টি অভিন্ন নদীর মধ্যে অন্যতম হচ্ছে ফেনী। এই নদীর উৎপত্তি খাগড়াছড়ির পাহাড়ে বাংলাদেশ ভারত সীমান্তে। 140 কিলোমিটার দীর্ঘ ফেনী নদী দুদেশের সীমান্ত রেখায় 94 কিলোমিটার অতিক্রম করেছে। সীমান্ত রেখা ধরে এটি পড়েছে বঙ্গোপসাগরে। তবে বাংলাদেশের মানুষের জন্য এই নদীটি যতটা না গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ ত্রিপুরাবাসীর জন্য, বিশেষ করে ত্রিপুরার সাব্রুম শহরের জন্য। সাব্রুম হল একটি স্থলবেষ্টিত শহর। পানীয় জল হিসেবে সেখানে ভূগর্ভস্থ পানি ব্যবহার করা হয়, যাতে আয়রনের পরিমাণ অনেক বেশি। এসব কারণ মিলিয়ে ওই অঞ্চলটিতে দীর্ঘদিন ধরেই পানি সংকট চলছিল। ফলে দুদেশের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতার স্মারক অনুযায়ী 2019 সালের সিদ্ধান্ত হয় ফেনী নদী থেকে 1.82 কিউসেক পানি ত্রিপুরার সাব্রুম শহরে সরবরাহ করা হবে, যাতে সেখানে পানীয় জলের প্রয়োজন মেটানো যায়। কিন্তু বর্তমান সময়ে এসে অতীতের সেই সখ্যতা থাকবে কিনা উঠেছে এমন প্রশ্ন। নামে আর আয়তনে ছোট হলেও ফেনীর মানুষজন সবসময় দেশের কল্যাণে সাহসিকতার পরিচয় দিয়েছে। জহির রায়হান ও শহীদুল্লাহ কায়সারের স্মৃতি বিজড়িত এই জেলা নানা কারণে বিখ্যাত। দেশের এমন কোন সেক্টর বাকি নেই যেখানে ফেনীর প্রীতি সন্তানরা নিজেদেরকে নিয়োজিত করেননি। ফেনী জেলাকে বলা হয় বাংলাদেশের পূর্বাঞ্চলের খাদ্য ভাণ্ডার। সমুদ্র তীরবর্তী ও নদী বেষ্টিত এই জেলার উর্বর মাটিতে সারা বছর বিভিন্ন ফসল উৎপাদিত হয়, যা দেশের খাদ্য চাহিদার অনেকটাই পূরণ করে। বিশেষ করে ধান উৎপাদনে এখানকার কৃষকদের বেশ সুনাম রয়েছে। সরকারি হিসেব অনুযায়ী 2023 সালে ফেনীতে চাল উৎপাদন হয়েছে 3,48,000 মেট্রিক টন, যার বাজার মূল্য 3,500 কোটি টাকার বেশি। তবে সাম্প্রতিক সময়ে এই জেলা অভ্যন্তরীণ ইস্যুর থেকেও ভৌগোলিক অবস্থানের কারণে আলোচনা এসেছে। ভারতীয় মিডিয়াতেও ফেনী নিয়ে নানা চুলছেরা বিশ্লেষণ হচ্ছে।